গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু, আমি ভালো আছি। আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো। তো বন্ধুরা চলো আজকে পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো প্রথমে ঠাকুর ঘরটা দেখাই, তারপরে রান্নাঘর চলে যাব। কি কি রান্না হচ্ছে, কি কি করছি আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব। চলো। আর এই দেখো, দেখছো পিছনে আমার এই পিটুনিয়া ফুলের গাছগুলোতে কত সুন্দর ফুল ফুটেছে। দেখো, দেখেই মজাই লাগছে, ভালোই লাগছে। ফুল দেখলে মনটা না ভরে যায়। তো চলো যাই, সঙ্গে থাকো, দেখতে থাকো। কত সুন্দর কালার দেখো পিটুনিয়া ফুলটার, কত সুন্দর হয়েছে আমার ব্যালকনিতে। এই দেখো, এটা দেখো, এই দেখো, ফুলগুলো দেখে মন ভরে যায়, তাই না? এক একটা কালার। এই দেখো, এটা একটা কালার, এটা একটা কালার। দেখো সকাল সকাল পুজো টুজো হয়ে গেছে করা, একদম পুজো টুজো করা শেষ। চলো এবার চলে যাবো রান্নাঘরের দিকে, কী কী রান্না হয় আজকে দেখা যাক। তো এই দেখো রান্নাঘরে চলে এসেছি। আজকে হবে একটা পাঁচমিশালি সবজির ঝোল। এখানে আছে তোমার ঢ্যাঁড়স, পটল, পেঁপে, ডাঁটা, গাজর, আলু, বেগুন সমস্ত কিছু দিয়ে একটা একদম পাতলা ঝোল হবে, শুধু আদা বাটা দিয়ে। কারণ আমার শাশুড়ি মা এই কদিন খুব শরীরটা ভালো যাচ্ছে না, তাই আজকে সব হালকা হালকাই রান্না হবে, একদম রিচ রান্না কোনো কিছুই করব না। তো এই দেখো অল্প তেলে আমি সবজিগুলো হালকা ভেজে নিচ্ছি। তো এবার একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিয়ে একটু হালকা ভেজে নেব। তো এবার একটু হলুদ দিয়ে দেবো, 1 চিমটে। একদম হালকা পাতলা প্লেন আদা বাটা দিয়ে এটা এই ঝোলটা করব। তো একটু হালকা ভেজে নিই। আর এখন এই গরম আসছে, এখন হালকা পাতলা খাবারই খাওয়া ভালো, বেশি রিচ রান্না খাওয়াও ভালো না। মাঝে মধ্যে হালকা পাতলা ঝোলটাও ভালো লাগবে। এই দেখো অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে এখন আমি একটুখানি কষিয়ে নেব সবজিটাকে। এবার একটু অল্প পরিমাণে হলুদ আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম একসাথে, তুলে রেখেছিলাম বাটিতে, এখন দিয়ে দিলাম। এবার সবগুলোকে দিয়েই আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। আর এখন তো সব নতুন সবজি, এমনি অল্প ভাজতে ভাজতেই নরম হয়ে যায়। এবার আমি জল দিয়ে এটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব। খুব বেশি কিছু রান্না করব না আজকে, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এবার জল দিয়ে ঢেকে দেব, ঢেকে দিয়ে ফিরে আসছি তোমাদের সাথে। তো দেখো এখন আমার সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এই যে পেঁপে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, আর 1 কুচি বাটার দিয়ে দেবো। দিয়ে আমি এই ঝোলটা নামিয়ে নেব। হালকা পাতলা রান্না হবে আজকে সব কিছুই। আর এইদিকে ছেলে মেয়ের জন্য টিফিন বসিয়ে দিয়েছি। দেখো ওরা ব্রেড খাবে, ব্রেড ডিম সিদ্ধ করে নিয়েছি ওদের জন্য। আর এই দেখো একটু মুসুরির ডাল সিদ্ধ করেছি ভাতের জন্য। আর এটা মুড়ি খাওয়ার জন্য আলু ভাজা। আর এই তো হালকা পাতলা ঝোলটা তো হয়ে গেছে। আর কালকে 2 পিস মাছ আছে, ওটা আমাদের হয়ে যাবে। আর ভাত তো হয়ে গেছে। তো বন্ধুরা এখন একটা তরমুজ নিয়ে এসছে, তরমুজটা কেটে রেখে দিই, দুপুরে খাওয়া যাবে ভাত খাওয়ার পরে। তো জানি না কেমন হবে তরমুজটার ভিতরে, কাটি তো তারপর দেখছি কেমন হয়, লাল কিনা। তো তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো। এটা কেটে রেখে দিলে কি হবে, ভাত খাওয়ার পরে এটা খাওয়া যাবে, কেটে ফ্রিজে রেখে দেব। তো দেখো, হ্যাঁ তরমুজটা লালই বটে। তো এখন আমি কেটে একদম পিস পিস করে ফ্রিজে রেখে দিই। সবাই কেউ কেউ আবার কুচি কুচি খাবে, কেউ কেউ আবার একটু বড় বড় পিস খাবে। তো যে যেমন খাবে আমি করে এখন ফ্রিজে তুলে রাখবো। তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এখন তো এবার গ্রীষ্মকাল পড়ে যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ফলই ভালো লাগবে। তরমুজ এগুলোতে অনেকটা পরিমাণে জল থাকে, খেলে খুবই ভালো শরীরের পক্ষে।
কারণ এখন তো গ্রীষ্মকাল চলে এলো, ঘাম বেরিয়ে যাবে শরীর থেকে। তো এইসব জল জাতীয় জিনিসগুলো সবাই খাওয়ার চেষ্টা করবে। তরমুজ, শশা এগুলোতে প্রচণ্ড অনেক পরিমাণে জল থাকে। তো তরমুজের কালারটাও বেশ ভালো, লালই আছে। মিষ্টি কিনা জানি না, আগে আমি কেটে নিই, তারপরে আমি খেয়ে দেখবো যে তরমুজটা মিষ্টি কিনা। কিছুটা কুচি করে রেখে দিলাম। একটা গোটা তরমুজ আজকে লাগবে না, হাফটা রেখে দেবো ফ্রিজে, আর হাফটা আজকে খাওয়া হবে। হাফের একটু বেশি আজকে খেতে হবে, আর কিছুটা থাকবে। তো এই দেখো কিছুটা পিস করে রেখে দিলাম, মেয়ে খাবে পিসগুলো, আর কুচিগুলো আমরা সবাই খাবো। তো এই দেখো আমার এখন প্রায় কাটা হয়ে গেল তরমুজ। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমার ভিডিওটা একটু কমেন্ট করে বলবে। আজকে পুরো ব্লগটা। তো এই দেখো আমার তরমুজ প্রায় কাটা হয়ে গেল। তো এখন আমি খেয়ে দেখি তরমুজটা মিষ্টি কিনা। একটু হ্যাঁ, তরমুজটা কিন্তু একটু দাঁড়াও, কয়েকটা বিচন আছে ছাড়িয়ে নিলাম। হ্যাঁ, তরমুজটা সত্যি মিষ্টি, খুব মিষ্টি, ভালো, ঠিকঠাকই আছে তরমুজটা। আজকের পুরো ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে। আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো ভিডিওটা আর বড় করছি না, আজকের মতো এইটুকুই বন্ধুরা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।